হ্যালো বন্ধুরা, গৃহবধূ সিরিয়ালে তোমাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এবার শুভলক্ষ্মী আকাশ সেনের আসল রহস্য খুঁজে পেল যে আকাশ সেন কেন এতদিন ধরে চুপচাপ ছিল এবং শুভলক্ষ্মীকে কোন পাশ দিয়ে কাঁদানোর বা দুঃখ দেওয়ার চেষ্টা করতে লাগলো। তো বন্ধুরা, সেটা কি শুভলক্ষ্মী কীভাবে সেটা খুঁজে বের করবে, আকাশ সেনকে শাস্তি দেবে এবং তার ছেলে মেয়েকে তার কাছে ফিরে পাবে? তো জানতে হলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো। যখন আকাশ সেন জানতে পারে যে প্রিয়ঙ্কা নামে একটা মেয়ের সাথে কেশব সম্পর্কে আছে এবং আকাশ সেন তখন সেই মেয়েটাকে হায়ার করে এবং সেই মেয়েটাকে বুঝিয়ে পড়িয়ে দেয় যে সেই কেশবকে বিয়ে করে তার জীবনটা ধ্বংস করে দিতে হবে, ওই রয় পরিবারের একমাত্র উত্তরাধিকারীকে শেষ করে দিতে হবে ধীরে ধীরে। এবং সেটা কেশব দেশে ফিরে এসে তার মাকে জানায় যে সে একটা মেয়েকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে। সেটা শুভলক্ষ্মীও জানতে পারে এবং শুভলক্ষ্মী সেই মেয়েটাকে দেখে যেন কেমন একটা সন্দেহ লাগে। তারপরে শুভলক্ষ্মী সেই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেয় এবং নিতে গিয়ে জানতে পারে যে সেই মেয়েটাই হচ্ছে আকাশ সেনের হায়ার করা। আকাশ সেন সব কিছু শিখিয়ে পড়িয়ে সেই মেয়েটাকে কেশবের কাছে পাঠিয়েছে ভালোবাসার অভিনয় করার জন্য। সেটা জানার পর সব কিছু শুভলক্ষ্মী ভিডিও রেকর্ডিং করে আনে এবং যেদিন কেশব প্রিয়ঙ্কাকে সেই মেয়েটাকে বিয়ে করতে চলেছে সেই দিন ঠিক সময়ে শুভলক্ষ্মী সেখানে যায় এবং মোহনাকেও সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে ভিডিও ক্যামেরা সেখানে অন করে দেয় এবং সবাইকে বলতে থাকে, দেখো মোহনা, তোমার দাদা কত জঘন্য কাজ করেছে। তোমার দাদা এই মেয়েটাকে হায়ার করে আমার ছেলেটার জীবন ধ্বংস করতে চেয়েছে। দেখো, আর আজকে যদি আমি না এসব কিছু জানতে পারতাম তাহলে আমার ছেলের জীবনটা যে তছনছ হয়ে যেত। এই আকাশ সেনকে এটা ঠিক করতে লাগলো। তুমি বলো মোহনা, তোমার দাদা কি এসব কিছু ঠিক করছে? কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আকাশ সেনের সাথে তো আমার শত্রু, তাহলে আমার ছেলেমেয়ের উপর কেন উনি প্রতিশোধ নিচ্ছে? ওনাকে এবার আমি কিন্তু ছাড়বো না। মোহনা এই কথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে, আমি ভাবতে পারিনি আমার দাদা এত দূরে চলে যাবে। তাই এবার ঠিক করেছি আমি আমার দাদাকে শাস্তি দেব। আমি আর এই রয় পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। কেশব, আরিয়া, শ্রী যারই হোক না কেন, কারোই আমি ক্ষতি চাইবো না বা হতে দেব না। আমার দাদার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। হ্যাঁ বন্ধুরা, মোহনা এটাই ঠিক করলো এবং সব কিছু জানার পর কেশব ও প্রিয়ঙ্কার বিয়েটা ভেঙে গেল। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কমেন্ট করে জানিয়ে যাও।